কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য, কাজই করতে পারতাম না। যেখানেই গেছি সেখানেই ফারুকী, সে যেত, তার বউ যেত। গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে নেট দুনিয়া তোলপাড়। অভিনেত্রী অরুণা বিশ্বাস লাইভে এসে অজরে কাঁদলেন। তিনি জানালেন, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও তিশা তাদের অভিনয় ছাড়তে বাধ্য করেছে। অরুণা বিশ্বাস বর্তমানে দেশের বাইরে রয়েছে। আমাদের কিছু শিল্পীর জীবন এই ফারুকী নষ্ট করে দিয়েছে, এমনইভাবে তিনি তার ক্ষোভ প্রকাশ করলেন। আসলে এই বিতর্কের মূল ভিত্তি হলো রাজনৈতিক আদর্শ। অরুণা বিশ্বাস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফারুকী ও তিশার উপস্থিতি সরব এবং বর্তমানে সরকারি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করে ফারুকী এই দায়িত্ব গ্রহণে আরো দূরত্ব বাড়িয়ে তোলে। তো ভিউয়ার্স, চলুন শুনি অভিনেত্রী অরুণা বিশ্বাস মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশার সম্পর্কে কি বলছেন, কি কারণে তাদের ওপর এতটা ক্ষোভ, জেনে নিই বিস্তারিত। আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। এই ছেলেটা কি যে টেকনিক জানে, ও মানে এত টেকনিক জানে, মানে এই টেকনিকের কোনো তুলনা নাই। একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য, একটা জেনারেশনের জন্য বিপজ্জনক একটা মানুষ। একটা না, এদের মতো সবাই তো, রেজওয়ানা, ফারুকী, আদিলুর রহমান, তারপরে হচ্ছে আমাদের ছাড়, কি নাম, ছাড় না, স্যার বলবো না, স্যার তোকে বলাই যাবে না, সার। আর চিফ নজরুল এত মিথ্যুক একজন শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা কথা বলে, দিনের পর দিন মিথ্যা কথা। রিজওয়ানা এত মিথ্যুক, এত দম্ভ, তার এত দম্ভ, কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। সেখানেই ফারুকী, যেখানেই গেছি সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সব। সে যেত, তার বউ যেত। দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড, এবং সে তার ওয়াইফ বলছে তার আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগে, কি জলিল কাকা, জলিল ভাই নাকি ওর আত্মীয় হয়, হ্যান হয় তেন হয়। ভাই, যদি আমি প্রাউডলি বলতে চাই, আমি যার সন্তান অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, আমার কিন্তু আত্মীয় সব জায়গায় আছে। 5ই আগস্ট আমাকে অনেক ধরনের শিক্ষা দিয়েছে। এই যে মানে আবার সেই ফারুকী গ্রুপ, ফারুকী দেখেন আজকে 17-18 বছর ধরে সে সরকারের কাছে কেমন কোনো সুযোগ নেয় নাই, অথচ আমাদের নামে কিচ্ছু বের করতে পারবে না, কিচ্ছু বের করতে পারবে না। যদি একটি টাকাও বের করতে পারে তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমাকে আপনি শাস্তি দেন। কিন্তু এই ছেলেটা এবং ওর সাথে, এই ছেলে না, এটা বুইরা বদমাইশ, এটা ওর সাথে আরো 200 জন আছে, ইন্ডাস্ট্রিটাকে শেষ করেছে। ইন্ডাস্ট্রি যারা ভালো কাজ করতেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সে সবসময় বলতো আমাদের ইন্ডাস্ট্রি অশিক্ষিত। ওর কোনো ধারণাই নেই, কারণ নিজে একটা অশিক্ষিত, বুঝছেন। আসছে একটা, মানে কি বলবো ওর সম্পর্কে, এত কুৎসিত কথা বলতে ইচ্ছা করে না। অবশ্য সময় তো আসছে, বলার লোক তো আছে। সে কি ঘন্টার ছবি বানায়, ওর আবার ভক্ত। বিশ্বাস করেন আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় লোকরাও দেখি, বড় বড় মানুষ যাদেরকে আমরা রেসপেক্ট, তারা ওকে কি তেলবাজি করতো, আমি না হতবাক, ভাই কি করে সম্ভব ভাই এই লোকটার সাথে তার। আর এবং যেভাবে আমি আসলাম 6 তারিখে, তো আমি রওনা দিলাম, একটা লোক আমাকে খেতে দিল না, বিশ্বাস করেন। কতবার আমি ওই লোকটারে সারা জীবন আমি অবশ্যই পাবো, সেই লোকটা সে কে, কি করে, বারবার আমাকে খাওয়া থেকে উঠাইছে, আমাকে খেতে দেয় না।